আপনারা জানেন এটা বাউল গান, আর বাউল গানটা জ্ঞানী গুণীদের জন্য একটু শান্ত পরিবেশে ধৈর্য ধরে শুনতে হয়। আর আল্লাহ পাক নিজেও বলেছেন, আমি ধৈর্যশীলদের সাথে থাকি, ইন্নাল্লাহা মা সাবিরিন, নিশ্চয়ই আমি ধৈর্যশীলদের সাথে থাকি। তাহলে একটু ধৈর্য ধরেন। আর কমিটির পক্ষ থেকে আমাদেরকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, এটা হচ্ছে, এটা যেহেতু তরিকতের মাহফিল, গানের পৃষ্ঠে গান হবে, ফাঁকে কিছু কথা হবে, যেন যারা তরিকতপন্থী মানুষ আছেন, গুরুবাদী মানুষ, গুরু ধরা মানুষ, বা যারা এখনো গুরু ধরেননি, তারা যেন পীর মুর্শিদ ওলি আল্লাহদের কাছে যাইতে হবে, যাওয়া অনিবার্য, যাওয়ার প্রয়োজন, এই বিষয়টা যেন নিজেদের মধ্যে অনুধাবন করতে পারেন। এর জন্য কিছু কথা বলতে হবে। ওনারা নাম মেনশন করে কিছু বলেন নাই, তো এইভাবে গানটা করতে হবে আর কি। বিচ্ছেদ গান, এটা এই যে আনোয়ার ভাই দাঁড়িয়েছেন, তিনি যে কথা বলেছেন, উনি যার কাছে গান শিখেছেন, যার সঙ্গে অনেক সময় কাটিয়েছেন, উনি অসুস্থ অবস্থায় থাকার সময়ও 6 দিন তার সঙ্গে ময়মনসিংহ মেডিকেলে ছিলেন। এই ব্যক্তিটা যে আমাদেরকে ছেড়ে চলে গেছে, আমরা এখন আর ইচ্ছা করলেও বাহ্যিক জগতে কোন স্টেজে সুনীল কর্মকারকে আনতে পারবো না। এর চেয়ে বড় বিচ্ছেদ আর কিছু নাই। তো বিচ্ছেদের যন্ত্রণা একটু আধটু আমাদের মধ্যেও আছে, আমরাও চেষ্টা করব, আপনাদের আছে, আমাদেরও আছে। একটু ধৈর্য ধরে বসবেন। ধন্যবাদ সকলের প্রতি। ওই আমি কোথায় ছিলাম, কোথায় এলাম রে ভাই, কোথায় ছিলাম, কোথায় বসিয়া ভাবি নীরবে, জানি না রে পিঞ্জর ছেড়ে কোন দিন ময়না উড়ে যাবে, জানি না রে পিঞ্জর ছেড়ে কোন দিন পাখি উড়ে যাবে। ওই আমি 16 আনা পুঁজি গো লইয়া, এই ভাবে এসেছিলাম করার দিয়া, পুঁজি লইয়া
পাটা সব হারাইয়া এখন পুঁজি পাটা সব হারাইয়া পুঁজি পাটা সব হারাইয়া কি করিব পাই না ভেবে জানি না রে পিঞ্জর ছেড়ে কোন দিন ময়না উড়ে যাবে সৃষ্টির শ্রেষ্ঠ জাতি ভুলিয়া দর্শনীতি করে গেলাম পরের কপিরে ভাই করে গেলাম পরের কপি তুচ্ছ এই সম্পদের লোভে জানি না রে পিঞ্জর ছেড়ে কোন দিন পাখি উড়ে যাবে জানি না রে পিঞ্জর ছেড়ে কোন দিন পাখি উড়ে যাবে ললিত মিয়া বুদ্ধি নশা হায়রে এখন কেবল দয়াল নাম ভরসা ললিত মিয়া বুদ্ধি নশা কেবল দয়াল নাম ভরসা আমার চরণ তলে থাকতে আশা আমার চরণ তলে থাকতে আশা পাপীর কি সাধ পূর্ণ হবে জানি না রে উড়ে যাবে কোথায় ছিলাম কোথায় এলাম রে ভাই কোথায় ছিলাম কোথায় এলাম বসিয়া ভাবি নীরবে জানি না রে পিঞ্জর ছেড়ে কোন দিন ময়না উড়ে যাবে জানি না রে পিঞ্জর ছেড়ে ওরে কোন দিন পাখি উড়ে যাবে যাই হোক আমাদের আজকের গানের সূচনাটাই যেহেতু মৃত্যু দিয়ে আরম্ভ করেছি আর কোন পালার নাম যেহেতু উল্লেখ করা হয় নাই তো আনোয়ার ভাই দাঁড়াবেন আমার পরে যেহেতু একটু দাঁড়ানোর একটা ব্যবস্থা করি আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কালামে পাকে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত যত জীব আছে
সকল জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। যত জীব আছে সকল জীবের মধ্যে আমরা মানুষ, আমরাও জীব, আমরা শ্রেষ্ঠ জীব, আমাদেরকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয় এবং হবে। আল্লাহ পাক বলেছেন এটা। হাদিসে পাকের মধ্যে আছে নবী দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আউলিয়া আল্লাহ লা ইয়ামুতু, অর্থাৎ আল্লাহর বন্ধু যারা তারা কখনো মরে না। যারা আল্লাহর বন্ধু তাদের মৌত নাই, তারা কখনো মরে না। আচ্ছা আপনারা বলেন তো, হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি তিনি যেমন আল্লাহর বন্ধু ছিলেন তেমনি মানুষ ছিলেন কিনা? খাজা বাবা মানুষ ছিলেন না? হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি তিনিও তো মানুষ ছিলেন। যতজন ওলি আল্লাহ দুনিয়াতে অতীতে ছিলেন এখন পর্যন্ত আছেন তারাও তো মানুষ নাকি? আল্লাহ পাক কোরআনে বলছেন সকল জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়, তার মধ্যে মানুষও বাদ নাই। রাসূলুল্লাহর হাদিসে বলে মানুষ যারা যারা আল্লাহর বন্ধু তারা কখনো মরে না, তাদের মৌত নাই। আপনি একটু দাঁড়ায়া বলবেন আমার কোনটা গ্রহণ করা উচিত? আমি কি আল্লাহর কোরআনের বিধানটা মানবো নাকি নবীজির হাদিস মানবো? আমি তো মনে করি মুসলমান হিসাবে আমাদের দুটোটাই মানতে হবে। যদি দুইটাই মানতে হয় তাহলে কিভাবে মানা যায়? আল্লাহ এবং রাসূলের কথাটা কিছুক্ষণের জন্য আমার মনে হইতেছে সাংঘর্ষিক, যেহেতু কোরআনে বলা আছে যে সকল জীবেই মারা যাবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এর মধ্যে মানুষও আছে। নবী কয় না আল্লাহর বন্ধু যারা তারা মরবে না। তাহলে কোরআনের কথাটার সাথে হাদিসের যে ভাষ্য এটা মনে হয় সাংঘর্ষিক। আপনি দাঁড়ায়া বলবেন দুইটা কথার মধ্যে কি সাংঘর্ষিকতা আছে না এই দুইটা কথার মিল বন্ধন আছে, মীমাংসা আছে? যদি থাকে তাহলে মীমাংসাটা কি? কোরআন এবং হাদিস দুইটার মান ঠিক রেখে আপনি একটা মীমাংসা দিবেন আমি আশা রাখি আমাদের জন্য। যদি আপনি এটা তাহলে আমরা যারা তরিকতপন্থী আছি আমি আশা করি আমাদের বিশ্বাস আর একটু পাকাপোক্ত হতে পারে। জন্ম মৃত্যু জরা ব্যাধি সব তোমার অধীনে, জন্ম মৃত্যু জরা ব্যাধি সব তোমার অধীনে রে বন্ধু নিবেদন চরণে রে বন্ধু নিবেদন চরণে। ভিন্ন যদি বাসরে বন্ধু মরিব পরাণে, হায় হায় ভিন্ন যদি বাসরে বন্ধু মরিব পরাণে। বলিস না ও বন্ধুরে দুনিয়া কঠিন ঠাই, তুই বিনে দরদি নাই, মান কলমান সব দিলাম চরণে। ও বন্ধুরে ও বন্ধুরে দুনিয়া কঠিন ঠাই, বিনে দরদি নাই, মান কুলমান সব দিলাম চরণে। ও বন্ধুরে তুমি হও জগৎ স্বামী, বন্ধু তোর কাছে কি বলবো
পরাণে হায় হায় ভিন্ন যদি বাসরে বন্ধু মরিব পরাণে ও বন্ধুরে রহিম রহমান তোমার নাম রহম করা তোমার কাম উদ্ধারিলা কত শত জনে ও বন্ধুরে ও বন্ধুরে রহিম রহমান তোমার নাম রহম করাও তোমার কাম উদ্ধারিলা কত শত জনে ও বন্ধুরে নূহ নবীরে জলাকারে মাছের পেটে ইউনুসে তুমি ইব্রাহিম রে চরণে বন্ধু নিবেদন চরণে ভিন্ন যদি বাসরে বন্ধু মরিব পরাণে হায় হায় ভিন্ন যদি বাসরে বন্ধু মরিব পরাণে দাদা ও বন্ধুরে ইউসুফের কুয়া হতে উঠাইয়া বণিকের হাতে বসাইলা মিশরের সিংহাসনে ও বন্ধুরে ও বন্ধুরে ইউসুফের কুয়া হতে উঠাইয়া বণিকের হাতে বসাইলাম মিশরের সিংহাসনে ও বন্ধুরে না পাইয়া ইউসুফের দেখা কাটিয়া হয়রান তুলে তাদের মিলাইলাম মিশরের ময়দানে রে বন্ধু মিলাইলাম মিশরের ময়দানে ও বন্ধু নিবেদন চরণে ভিন্ন যদি বাসরে বন্ধু মরিব পরাণে হায় হায় ভিন্ন যদি বাসরে বন্ধু মরিব পরাণে বন্ধুরে লাইলি পাগল মজনুর দায় ঘুরতেন কত জঙ্গলায়
শেষে পায় লাইলির মরণে ও বন্ধুরে তোমার নাম যে রহমতুল্লাহ জানেন দূরবীন সাপা গেলা ও বন্ধু তোমার নাম রহমতুল্লাহ জানে দূরবীন সাপা গেলা আমায় দিও দেখা সংকট নিদানের বন্ধু আমায় দিও দেখা সংকট নিদানে ও বন্ধু নিবেদন চরণে ভিন্ন যদি বাসরে বন্ধু মরিব পরাণে জন্ম মৃত্যু জরা ব্যাধি সব তোমার অধীনে জন্ম মৃত্যু জরা ব্যাধি সব তোমার অধীনে বন্ধু নিবেদন চরণের বন্ধু নিবেদন চরণে ভিন্ন যদি বাসরে বন্ধু মরিব পরাণে হায় হায় ভিন্ন যদি বাসরে বন্ধু মরিব পরাণে হায় ভিন্ন যদি বাসরে বন্ধু আমি মরিব পরাণে আপনারা আছেন তো নাকি? অলিদ ভাই এটা কাজ করছে খুব সুন্দর। কামটা হইল আমার একটা বিপদ ভালা নিলে কি প্রশ্ন করছে। কোরআন শরীফে আল্লাহ কইছে কুল্লি নাফসিন যায়কাতুল মাউত নাকি? প্রত্যেকটি প্রাণীর প্রত্যেকটি নাফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এর মাঝে আমরাও জীব নাকি? বলে নাই কথাটা? আবার রসুল হাদিসে বলছেন মানুষ যারা যারা আল্লাহর বন্ধু তারা মরে না। এখন এই দুইটা ঠিক রেখে একটা জবাব দিতাম, এটা কইছে না? জবাব তো গান গাইলে হয়ে যাইব, এরপরেও কই একটু পরে গান আগে গাইলই নাকি আপনারা কোনটা কইন? হ্যাঁ, ওরে কেবল হাত পাও নিয়ে জন্ম নিলে মানুষ বলে কয় না তারে হইতে কয়জন পারে, মানুষ হইতে কয়জন পারে। তাইলে বোঝা গেল মানুষ হইতে হবে নাকি? তাইলে বোঝা গেল আমরা এখনো মানুষ হতে পারি না। এই কারণে বাউল সাধক জালালউদ্দিন খাঁ সাহেব বলছেন হাত পাও নিয়ে জন্ম নিলে, হাত পাও নিয়ে জন্ম নিলে মানুষ বলে কয় না তারে হইতে কয়জন পারে, মানুষ হইতে কয়জন পারে। মানুষের আচার ভিন্ন, কার্যতায় পাবি চিহ্ন,
সকলেরই অগ্রগণ্য নিত্য সদাচারে। মানুষের আচারে ভিন্ন কার্যতায় পাবি চিহ্ন সকলেরই অগ্রগণ্য নিত্য সদাচারে। দেবজীব গুরু ভক্তি জীবে দয়া করে দেবজীব গুরু ভক্তি জীবে দয়া করে মানুষ পশু যায় রে চেনা মানুষ পশু যায় রে চেনা স্বভাব কর্ম অনুসারে স্বভাব কর্ম অনুসারে হইতে কয়জন পারে মানুষ হইতে কয়জন পারে। আমরা একটা কথা কই না, সমাজে একটা কথা কয় আস্তে, কথাটা হলো এরকম, আমি মানুষ আপনার সঙ্গে এরকম একটা ব্যবহার করবো, দূরে গে কইবেন জানোয়ারের বাচ্চা। কি সত্য না মিছা? সে মানুষ কিন্তু তার ব্যবহারের জন্য আপনি কি কইছেন তারে জানোয়ার। তাইলে এটা তো এর সে বাস্তব উদাহরণ আরো কিছু আছে, উদাহরণ আছে, কোরআন দিয়াই আপনার জবাব দেব আমি, কিন্তু আগে বাস্তবগুলি দাঁড় করছি। কারণ আমি এমন কিছু ব্যবহার করব আমার ব্যবহারে চেনা যাবে আমি কি মানুষ না পশু। এটা নিয়ে জালালউদ্দিন কা বলছে মানুষ পশু যায় রে চেনা তার স্বভাব কর্ম অনুসারে। ওরে যত সব পশু পাখি ভূত পিশাচ নাই রে বাকি কালেতে সবাই দেখি মানুষ আকার ধরে। যত সব পশু পাখি ভূত পিশাচ নাই রে বাকি কালেতে সবাই দেখি মানুষ আকার ধরে। যাতে যাতে এক এক মানুষ আসিল সংসারে লক্ষ জনি ভ্রমণ করে মানুষ হয়ে তারপরে মানুষ পশু যায় রে চেনা স্বভাব কর্ম অনুসারে হইতে কয়জন পারে মানুষ হইতে কয়জন পারে। ভাবিয়া জালালে বলে মানুষেতে মানুষ মিলে এক মানুষের কৃপা হইলে কত মানুষ তরে। ভাবিয়া জালালে বলে মানুষেতে মানুষ মিলে এক মানুষের কৃপা হইলে কত মানুষ তরে। যাতে যাতে এক এক মানুষ আসিল সংসারে কোটি মানুষ করে যাবে
মানুষ বলে, কয় না তারে হইতে কয়জন পারে মানুষ, হইতে কয়জন পারে মানুষ, হইতে কয়জন পারে। যেমন আমার হাত আছে, পা আছে, আমি মানুষ, দেখতে মানুষের মতো, কথাটা আবারও বলছি, কিন্তু ব্যবহারের জন্য মানুষ আর পশুর মাঝে কোনো ব্যবধান থাকে না। এখন আসেন, বলছে মানুষের আল্লাহর বন্ধু যারা তাদের কোনো মৃত্যু নাই নাকি? এটা কই কইছে? রসুল হাদিসে কইছে। রসুল শুধু হাদিসে কয় নাই ভাই, আপনি কি জানেন না আল্লাহ কোরআন শরীফের সূরা আল ইমরানের 169 নম্বর আয়াতে বলছে, সাবধান, আমার রাস্তায় যারা প্রাণ দিয়েছে তাদেরকে কখনো তোমরা মৃত ভাবিও না, তারা বরং জীবিত। কই কইছে? কোরআন শরীফ সূরা আল ইমরান কত নম্বর আয়াত? 169। মনে রাখবেন, কয় নম্বর আয়াত? 169 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমার রাস্তায় যারা কতল হয়েছে, আমার রাস্তায় যারা শহীদ হয়েছে, আমার রাস্তায় যারা প্রাণ দিয়েছে, সাবধান, তাদেরকে তোমরা কেউ মৃত বলিও না, তারা জীবিত, তারা মাজারে থেকেও তারা রিজিক প্রাপ্ত। তাহলে যারা রিজিক পায় তারা কি মরে? আচ্ছা, কুল্লে নাফসিন যায়কাতুল মউত। আমি আপনাদেরকে একটা নিদর্শন দিই, কোন মানুষই মরে না। কুল্লি নাফসিন যায়কাতুল মউত মানে প্রত্যেকটা নাফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল্লে নাফসিন কিন্তু কুল্লে রূহ না, কুল্লে নাফসিন, কুল্লে নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেকটা নাফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়। এখন মানুষ যদি মরতো, আপনাদেরকে একটা প্রশ্ন করি, কবরে যে সওয়াল জব নিবে, এটা কি সত্য না মিছা? আপনি মারা গেছেন, দুনিয়াতে থাকতে যদি আপনার ডাকে, এদিকে কথা গেল লেগা, দুনিয়াতে থাকতে যদি আপনার ডাকে, লাশটা থাকতে, তাইলে আপনি কি কথা বলবেন? কবরে গেলে প্রশ্ন করব, মা রাব্বুকা, তোমার রবকে? জানা থাকলে জবাব দিবেন, রাব্বি আল্লাহ। মন দিনুকা, তোমার দিন কি? দিনিয়াতুল ইসলাম। এরপরে কি জিগাইব, মান হাজার রাসূল, তোমার নবীকে? যদি মনে থাকে জবাব দিবেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের কাছে জানতে চাই, এই সময় যদি রূহ আপনার ভিতরে না ঢোকে, তাহলে আপনি জবাব দিতে পারবেন? তাইলে মরল কই? কে মরছে? মরে নাই। তাহলে কোন মানুষই মরে না। আবার আল্লাহ বলছেন সূরা আল ইমরানের 169-এ কি, আমার রাস্তায় যারা প্রাণ দিয়েছে তাদেরকে তোমরা কেউ মৃত ভাবিও না, তারা জীবিত। তাহলে আল্লাহ যদি কয় জীবিত, তাহলে আমরা কোনো সমস্যা আছে? আল্লাহ কয়, ইকরাবু ইলাইকা ওয়া নাহনু হাবলুল ওয়ারিদ, আমি এবং আমরা আহারকের চাইতে অতি নিকটে। তুমি কি আমাদেরকে দেখো না? আমাকে দেখো না? এই এখন আমি আপনাদের কাছে জানতে চাই, আমি শব্দ কি এক না? আর আমরা হইল একক। একটা হইল এক, আর একটা হইল একক। একক মানে একের অধিক আরো আছে নাকি? তাইলে আমি এবং আমরা অর্থ আমরা পরিষদের সদস্য যারা, তারাই জীবিত। এই কারণেই আল্লাহ বলছেন, আকরাবু ইলাইকা ওয়া নাহনু হাবলুল ওয়ারিদ, আমি এবং আমরা তোমার সহারকের চাইতে অতি নিকটে। তাইলে আমি বলতে চাই, আল্লাহর বন্ধু যারা, তাদের কোনো
ভয় নাই। আল্লাহ সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতে বলছে, আলা ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম আলা হুম ইয়াহজানুন। আমার আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, তারা কোনো কখনো কঠিন কালেও চিন্তিত হবে না। আল্লাহ কোরআন শরীফের এক জায়গায় কইছে, তোমরা যদি আমার আল্লাহর ওলিদের সম্বন্ধে মন্তব্য পোষণ করো, আমি আল্লাহ তোমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। আর তো লাগে না নাকি? আপনারা কোনটা কইন? আরো লাগে? যাই হোক, এখন এটা গান গাই। গান গাওয়ার আগে আপনি যে গান গাইছেন একটা, জানি না রে পিন রাসের কোন দিন পাখি উড়ে যাবে, গাইছে না? এখন আমার কথা হইল, জানি না রে পিন রাসের কোন দিন পাখি উড়ে যাবে। আবার জালাল কা কইছে কি জানেন? ওরে পিঞ্জর হতে উড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে মানুষ বলি তারে প্রেমে, মানুষ বলি তারে, কইছে না? তাইলে পিঞ্জর হইতে গিয়া আবার ঘুরে আউনের ব্যবস্থাটা কি অলিত ভাই একটু কইছে? কে আপনারা কোনটা কইন? ঠিক আছে না? বন্ধু হইলে কি হইব? মঞ্চে বন্ধু বান্ধব নাই ভাই, এটা খেলাত নামছি। আমার বাবা সুনীল কর্মকার বলছিলেন, আনোয়ার এটা ফুটবল খেলার মাঠ, আমি তোমাকে চেষ্টা করব গোল দেওয়ার, তুমিও আমাকে চেষ্টা করবে গোল দেওয়ার। যেদিন তুমি আমি সুনীল কর্মকারকে ধমক দিয়া গান করতে পারবে, সেদিনই আমি মনে করব তুমি বাউল সিঁড়িতে মাত্র পা দিছ। ধন্যবাদ। আপনার কাছে আমার জানা দরকার, পিঞ্জর হতে উড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে, এটা গুইরে আইব আর আইব কিভাবে? বাউ নাই তো? এই বাউটা কি? এটা বাউটা কয়ে দেন যে আমি নিজে ওইটা জানি না, এনো যারা আছে হেরাও কেটা জানেন না জানে জানি না, যারা জানে না এরা শিখবো নাকি কইন? হ্যাঁ, তোমার আশার পৌঁছাইয়া আমার প্রাণ বন্ধু রে, একটু গেন্ডা লাগবো। আজও আছি আশার পৌঁছাইয়া, হারানি শীতের বন্ধু জল ভরা দুই চোখে, তারা সাহেবে হালা বাজাই করুণ বেহাগে, হারানি শীতের বন্ধু জল ভরা দুই
চোখে তারা সাহেবে হালা বাজাই করুণ বেহাগে তুমি কেমনে পাশান বাঁধলি বুকে ও তুমি কেমনে পাশান বাঁধলি বুকে ও বন্ধু জনমের লাগিয়া আজও আছি আশার পোটাইয়া আশা করে যে ডাল ধরি রে ওরে আমার ভাঙে রে সেই ডাল এতদিনে বুঝলাম আমার ভাঙা মোর কপাল আশা করি যে ডাল ধরি ভাঙে রে সেই ডাল এতদিনে বুঝলাম আমার ভাঙা মোর কপাল ওরে তুমি থাকতে আমার এই হাল বন্ধু থাকতে আমার এই হাল ও বন্ধু দেখলা না শিয়া আজও আছি আশার পোটাইয়া দুই দিনের লাগিয়া এসে দিয়ে গেলে দেখা সারা জনম খুঁজি তরে পাই না স্মৃতি রেখা দিনের লাগিয়াছিয়া রে ও বন্ধুরে দিয়া গেল দেখা সারা জনম খুঁজি আমি পাই না স্মৃতি দেখা ও
বন্ধু গেলাম দিয়া আজও আছি আশার পথটাইয়া আমি আজও আছি আশার পথটাইয়া আমি আজও আছি আশার পথটাইয়া একটু উঠানে না মাইক পেন দাদা এটা লোডা কাটতে ধন্যবাদ লোডা কমাইলেন যাহা হ্যালো আমি জিজ্ঞাসা করেছিলাম চমৎকার করে আপনাদেরকে বুঝালেন কথা বললেন এই ব্যাপারটার উপরে তা আপনারা বুঝতে পারলেন যে যারা অসাধ্যকে সাধন করে আল্লাহতে লয় হয়ে শুদ্ধ এবং সূক্ষ্ম মানুষ হয় তারা কখনো মরে না অর্থাৎ বাধ্য হইয়া প্রাণ ত্যাগ স্থান ত্যাগ করে না পরিষ্কার কথা যেটা মৌত শব্দের অর্থ মিলিন হয়ে যাওয়া বা ধ্বংস হয়ে যাওয়া নয় মৌত শব্দের অর্থ স্থান পরিবর্তন করা আমরাও স্থান পরিবর্তন করি যারা ওলি আল্লাহ ওনারাও স্থান পরিবর্তন করেন কিন্তু তফাৎ হলো আমরা বাধ্য হইয়া স্থান পরিবর্তন করতে হয় যখন যাওয়ার ডাক আসে আমাদের চলে যেতে হয় আর ওনারাও স্থান পরিবর্তন করেন সিস্টেম রক্ষার্থে বাধ্য হইয়া নয় এইটুকু তফাৎ স্থান পরিবর্তন সকলেই করেন আমরা বাধ্য হইয়া করি তারা শরীয়ত রক্ষার্থে বা মানুষের বৈশিষ্ট্য শিষ্টাচার রক্ষার্থে স্থান পরিবর্তন করেন এইটুকু তফাৎ কি কৌশল কাণ্ড বৃহৎ ভাণ্ড দেখিতে কি মনোহর কৌশল কাণ্ড বৃহৎ ভাণ্ড দেখিতে কি মনোহর যতনে বানাইছে দেহ ঘর দেখতে কি সুন্দর যতনে বানাইছে দেহ ঘর ভূমেই পঞ্চভূতের মিশ্রণে যাদের বলে দেহ চলে 5-5-25 গুণে 5-5-25 গুণে খ্যাতি অস্তেজ মরদ ভূমেই পঞ্চভূতের মিশ্রণে যাদের বলে দেহ চলে 5-5-25 গুণে 5-5
রাজা 25 গুণে আগুন হতে ক্ষুধা তৃষ্ণা অলস নিদ্রা হজম কর আগুন হতে ক্ষুধা তৃষ্ণা অলস নিদ্রা হজম কর যতনে বানাইছে দেহ ঘর দেখতে কি সুন্দর যতনে বানাইছে দেহ ঘর সাধু মহৎ জ্ঞানী গুণী বলে গেছেন পানির গুণ হারমোনিয়াম ছোট মলমূত্রর মুখের লালা সাইরে বীর্য 5 গুণ সাইরে বীর্য 5 গুণ সাধু মহৎ জ্ঞানী গুণী বলে গেছেন পানির গুণ মলমূত্রর মুখের লালা সাইরে বীর্য 5 গুণ সাইরে বীর্য 5 গুণ বেজানিয়া পানি আগুন সময় থাকতে সাধন কর বেজানিয়া পানি আগুন সময় থাকতে সাধন কর যতনে বানাইছে দেহ ঘর দেখতে কি সুন্দর যতনে বানাইছে দেহ ঘর চলাফেরা কাফনা ফুলা বাতাসের 4 গুণ জানি আরেক গুণে রাত্র দিনে বন্ধু আরানি গুণী বন্ধু আরানি গুণী কথা বলা চলা বলা কাফা ফুলা বাতাসের 4 গুণ জানি আরেক গুণে রাত্র দিনে বন্ধু আর রানী গুণী বন্ধু আর রানী গুণী যে হয় 5 গুণের গুণী তার রাজত্ব সবার উপর যে হয় 5 গুণের গুণী তার রাজত্ব সবার উপর যতনে বানাইছে দেহ ঘর দেখতে কি সুন্দর যতনে বানাইছে দেহ ঘর খাহের দয়া কৃপণতা রাগ ভয় এই 5 গুণ নূরে চেতন গুরুর দয়া হলে চোখ বুঝিলেই পাবে টের চোখ বুঝিলেই পাবে টের খাহের দয়া কৃপণতা রাগ ভয় এই 5 গুণ নূরের চেতন গুরুর দয়া হলে চোখ বুঝিলেই পাবে টের চোখ বুঝিলে পাবে টের পিতা জীবন যায় অলিদের ধরা হইল না অধর পিতা জীবন যায় অলিদের পিতায় জীবন যায় অলিদের ধরা হলো না অধর যতনে বানাইছে দেহ ঘর দেখতে কি সুন্দর যতনে বানাইছে দেহ ঘর মাফ করবেন রক্ত মাংস মাটির অংশ রগরে সাগর প্রশংসাম রক্ত
রক্ত মাংস মাটির অংশ রগ্রে সাগর প্রশংসাম আদি অন্ত বেদের কথা মুর্শিদ হতে জানিলাম ওলিয়াম মুর্শিদি কালাম হোসেন দেশের কবর ওলিয়াম মুর্শিদি কালাম হোসেন দেশের কবর যতনে বানাইছে দেহ ঘর দেখতে কি সুন্দর যতনে বানাইছে দেহ ঘর কৌশল কাণ্ড বৃহৎ ভাণ্ড দেখি মনোহর যতনে বানাইছে দেহ ঘর দেখতে কি সুন্দর যতনে বানাইছে দেহ ঘর দেখতে কি সুন্দর যতনে বানাইছে দেহ এই যে বকশিস আছে গান শুনলাম আমার ভাই যাই হোক শ্রদ্ধেয় রুহুল তালুকদার সাহেব তিনি গান শুনে 100 টাকার মাধ্যমে আমাকে উৎসাহিত করেছেন পুরস্কৃত করেছেন শ্রদ্ধা জানাই ধন্যবাদ জানাই ওনার প্রতি জালালউদ্দিন খাঁ সাহেবের একটি গান আছে গানটা হচ্ছে পিঞ্জর হতে উড়ে গিয়া ঘুরে যেজন আসতে পারে মানুষ বলে তারে এখন ওনার জানা দরকার যে পিঞ্জর থেকে উড়ে গেলে গা ঘুরে আসার কৌশলটা কি ঘুরে আসা যায় কি হ্যাঁ ভাই পিঞ্জর থেকে উড়ে যাওয়ার পরেও কিছু কিছু পিঞ্জরের পাখি আবার ঘুরে আসতে পারে যদি না পারতো তাহলে জালাল খাঁ সাহেব এই গানটা রচনা করতেন না এখন উনার জিজ্ঞাসা ঘুরে আসা যায় কেমনে কি করলে পিঞ্জর থেকে উড়ে যাওয়ার পরেও আবার ইচ্ছা করলে এই পিঞ্জরে ঘুরে আসা যায় ভাই আমাদের এই যে মানব দেহটা এই দেহের মধ্যে প্রধানত 60টি চক্র আছে আর 49 প্রকার বায়ুর মধ্যে প্রধান বায়ু আছে 5 প্রকার আর 60টি চক্র আছে আজ্ঞা চক্র বিশুদ্ধ চক্র স্বাধিষ্ঠান চক্র অনাহুত চক্র মণিপুর চক্র মূলাধার চক্র আর হচ্ছে সহস্রার চক্র এই 60টি চক্র মূলাধার চক্র হতে সাধন করে করে আমি বিস্তারিত বলতে পারবো না দুইটা কারণে একটা কারণ হলো এগুলি বলা যায় না রে ভাই এগুলা মঞ্চে বলার জিনিস না এই জন্য বলা মুশকিল আর একটা কারণ হচ্ছে এগুলো আমি যদি বলিও তবুও যে সময়ের প্রয়োজন এতটুকু সময় আমি এখানে পাবো না কেউ দিতে পারবে না ধৈর্য ধারণ করতে পারবে না এতটা ধৈর্য সকলের নাও থাকতে পারে দুই কারণে তো প্রশ্ন যেহেতু আপনি করেছেন আমার কিছু না কিছু তো বলতেই হবে মূলাধার চক্র থেকে মণিপুর চক্র হয়ে অনাহত চক্র পর্যন্ত সাধন করতে হয় অনাহত চক্র যেটা এটা কোথায় অনাহত চক্রটা হচ্ছে মানুষের বক্ষ দেশে মণিপুর চক্র নাভি দেশে এর অগ্রভাগে উপরে অনাহত চক্র এই অনাহত চক্র 16 ভাগে বিভক্ত এটা 16টা ভাগ আছে 16টা ভাগ এর মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম 10টা পাপড়ি আছে এইগুলির বর্ণ হচ্ছে নীল বর্ণ এই অনাহত চক্র সাধন করতে হয় প্রাণবায়ুর সাহায্যে মানব দেহে যে প্রধান 5টি বায়ু আছে এর মধ্যে একটি বায়ু হচ্ছে প্রাণবায়ু যে বায়ু সব সময় প্রত্যেকটা মানুষ আমরা যারা আছি আমাদের সব সময় আমরা যে শ্বাস প্রশ্বাস গ্রহণ করতেছি ছাড়তেছি
প্রত্যেক সময় প্রত্যেকটা শ্বাস 12 আঙ্গুল বাহিরে যায়, মাত্র 10 আঙ্গুল ভিতরে প্রবেশ করে। তাহলে মনে রাখবেন, এই যে 12 আঙ্গুল বাহিরে যায়, মাত্র 10 আঙ্গুল ভিতরে প্রবেশ করে, 2 আঙ্গুল কিন্তু এমনিতেই কমে যাচ্ছে, যার জন্য আমাদের পরমায়ুর সংখ্যা একটু একটু করে কমতেছে। এটা তো কন্টিনিউ কম আছেই, এরপরে বিভিন্ন কারণে আর একটু বেশি কমে। যেমন আমরা যখন ঘুমাই তখন 12 আঙ্গুল দম ভিতরে যায়, ভিতরে প্রবেশ করে, 36 আঙ্গুল দম বাহিরে যায়। তাহলে এখানে 24 আঙ্গুল কমে যাচ্ছে। যখন কোনো মানুষ রতিক্রিয়া করে স্বামী স্ত্রী, তখন ভিতরে 12 আঙ্গুল আসে আনোয়ার ভাই, বাহিরে যায় 100 আঙ্গুল, 88 আঙ্গুল কমে যায়। ভাই আধা ঘন্টা লাগতো না, আমি ছেড়ে দিচ্ছি। তো এই যে প্রাণবায়ুর খেলাটা, এই প্রাণবায়ু রাত্র দিনে মিলাইয়া 24,606 বার, কোন কোন সাধকদের মতে, কোন কোন আরেফগণের মতে 21,606 বার হাফ ডাউন করে। এটাকে সাধনার সাহায্যে আপনি মিনিমাম 21,606 বার থেকে 3,000 বার পর্যন্ত আনতে হবে। 3,000 বার পর্যন্ত যদি আপনি আনতে পারেন, 3,000 বার 24 ঘন্টায় মিলাইয়া যখন 3,000 বার আপনার দম আসা এবং যাওয়া করবে, এমন একটা স্থিতি যদি আপনার সাধনার জোরে আপনি অর্জন করতে পারেন, তাহলে আপনি অনাহুত চক্রের মধ্যে যখন এই নিঃশ্বাসটা বন্ধ করে ব্রহ্মদ্বারে তালা মারতে পারবেন, তখন আপনার যেই যে স্থূল দেহটা, এই স্থূল দেহটার ভিতরে আরো 4 প্রকারের সূক্ষ্ম দেহ আছে। মূলত মানুষের 5 প্রকারের দেহ, সূক্ষ্ম 4 প্রকারের দেহ আছে। এখান থেকে 1 প্রকারের দেহের মধ্যে আপনার আত্মাটা ভরে আপনি যথা ইচ্ছা তথায় ভ্রমণ করতে পারবেন, আবার নির্ধারিত স্থানে ভিতরে আসতেও পারবেন। আরো কিছু বলার ছিল, বলতে পারলাম না, দুঃখিত ভাই, এখানে রেখে দিলাম। এটাও কই, এটার একটা বীজ মন্ত্র আছে। এটার বীজ মন্ত্র হচ্ছে ওম। ওম এটার বীজ মন্ত্র। তবে কামেল মুকাম্মেল গুরুর নির্দেশনা ছাড়া যেন এই সাধনা না করা হয়, করা যায় না। প্রেম রোগে ধরছে আমারে, দরদি নাই এই সংসারে, যৌবন সময় হইলাম বন্ধু হারা গো। প্রেম রোগে ধরছে আমারে, দরদি নাই এই সংসারে, যৌবন সময় হইলাম সাথী হারা গো। সখী গো, সতী নারীর প্রতিবিনে কিসের গৌরব এই ভুবনে, লোকে তারে বলবে কপাল
দোষে পাইয়া দোষী বন্ধু হইল বৈদেশী। কোন বা দোষে পাইয়া দোষী প্রাণ বন্ধু হইল বৈদেশী। প্রাণ সখী গো আমার চিন্তা রোগে তনু হইল সারা গো। প্রেম রোগে পাইল আমারে দরদিনা এই সংসারে। যৌবন সময় হইলাম সাথী গো। শুনছি আমি বলছে ওয়ান্নাহনু ইয়াকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ কয় আমরা তোমার সাহারগের নিকটেই তো আছি, তুমি আমাকে দেখো না? সূরা ইখলাসের মধ্যে আছে আল্লাহ বলেন, হে হাবিব আপনি বলেন আমি একক অদ্বিতীয়, আমার সমসাময়িক কেউ নাই, আমার আওলাদ বুনিয়াদ নাই, আমি কাউরে জন্ম দেই নাই, কারোর থেকে জন্ম নেই নাই। এটাও কোরআন। আর আপনি যেটা বলছেন সূরা আযাবের আয়াত যে ওয়ান্নাহনু ইয়াকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এটাও কোরআন। এটার মধ্যে বলা আছে বহু বচন শব্দ, আল্লাহ কয় আমরা। আর সূরা ইখলাসের মধ্যে আল্লাহ বলেন আমি আমি আমার সমান আর কেউ নাই, আমার কোনো শরীক নাই। তাহলে আপনি বলবেন একটু দাঁড়ায়া, সূরা ইখলাসের মধ্যে আল্লাহ কয় আমি একা, আমার সাথে কারো কোনো তুলনা নাই, কোনো শরীক নাই। আরেক জায়গায় কয় আমরা। আমরা বলতে তো একজন বোঝায় না, বহুজন। তাহলে আল্লাহ কি অনেকজন নাকি? এটা কি, এটার হাকিকত কি একটু বলবেন? প্রাণ সখী গো গেলে যৌবন আর আসে না, ভাটিয়াল নদী উজান হয় না, বাঁশি ফুলে বসে না ভ্রমরা। ও সখী গো গেলে যৌবন আর আসে না, ভাটিয়াল নদী উজান বয় না, বাঁশি ফুলে বসে না ভ্রমরা। বন্ধু পাইয়া কার রূপ মাধুরী আমারে গেছে পাশরি। পাইয়া কার রূপ মাধুরী আমারে গেল পাশরি। প্রাণ সখী গো পুরুষ জাতের বুঝি এমনি ধারা গো। ও প্রেম রোগে ধরছে আমারে দরদিনা এ সংসারে। যৌবন সময় হইলাম সাথী গো। হঠাৎ কোন দিন দিবে জানি উড়া। প্রাণ সখী গো রূপ যৌবন সকলই গেল
সবই ফাঁকি দূরবীন থাকায় বুঝলাম সখী কালার পিরিত সবই ফাঁকি প্রাণ সখী গো এমন নিষ্ঠুর প্রেমে মন তৃষ্ণা গো প্রেম রূপে ধরছে আমারে দরদি নাই এই সংসারে যৌবন সময় হইলাম সাথী প্রেম রূপে ধরছে আমারে দরদি নাই এই সংসারে যৌবন সময় কইলাম সাথী কথা হইল আপনারা কিছুক্ষণ থাকবেন তো নাকি? এটা বিষয় হইল বাউল গান এমন জিনিস, এটা কয়জনে কি কইছেন বুঝছি আমি। আমরা বিচ্ছেদ গান তো এটা আপনি কইলে আগে যে গাইছি এটি বিচ্ছেদ না। বিষয় হইল কি এই কয় কাশি করে কাশি তো হাতলির নিচে কইতে সারা বন খুঁজলে গেলে গা। বিষয়টা হইলো এটা উড়াইনের গড়ের না যে ভাই এটা হইতো না জান গিয়া। বিষয় হলো এতদিনের ভালোবাসা কেমনে কেন গেলা ভুলিয়া আজও আছি আসার পন্ত চায়া। নিজ হারানি শীতে বন্ধু জল ভরা দুই চোখে তার নামে বেহালা বাজাই করুন বেহাগে। গানটা কি বিচ্ছেদ হয় না? ও আরেকবার গাইলে কোয়া গাই আমরা যে গাইতাছি। যাই হোক আমরা এই যে গান বাইর হইছে কিছু বিচ্ছেদ। নিশিরাইতে কান বাঁশি বাজে, হ্যাঁ বাঁশি বাজায় দয়াল চান্দে। আমি তরিকতপন্থীদেরকে একটু জিজ্ঞাসা করব, আপনারা বলবেন যারা দয়াল রে বাঁশি বাজায় দয়াল চান্দে মুরিদ যে হইছেন দয়াল রে না দেখে হইছেন?
হিসাবরে দেখলে চিন্তাই না, বাঁশি বাজায় দয়াল চান্দে, দয়ালে তো আমরা চিনি নাকি, পরে কয় নিশিরাইতে কার বাঁশি বাজে, তাহলে এই কথায় আর এই কথায় কোনো মিল আছে? আছে মিল? আপনারা বলেন আছে? তাহলে এইসব গীতিকার বর্তাও তো হয় না, এই যে বর্তা হয় না, কিন্তু মাংসর সে বাদ বর্তাতে বেশি খাওয়ান যায়, বর্তা হয় না। তো গানটা কি? নাহনু ইকরাবু ইলাইকা ওয়া হাবলুল ওয়ারিদ, আমি এবং আমরা তোমার শাহরগের চাইতে নিকটে। আল্লাহ সূরা ইখলাসে বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল আপনি বলুন আমি এক, অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই। অর্থ, আমি কাউকে জন্ম দেই নাই, আমি কারো ঘর থেকে জন্ম হই নাই, আমি কারো মুখাপেক্ষী না, সবাই আমার মুখাপেক্ষী। কথাটা এরকম না? এখন এই যে কইল যে আমি এবং আমরা, তাইলে এটাও কোরআন, এটাও কোরআন। তাইলে আমার ভাইয়ের জিজ্ঞাসা, আল্লাহ কি এক না? হ্যাঁ, আল্লাহ অবশ্যই এক। আল্লাহ কি এক। এখন আমি আপনাদের কাছে একটা কথা কই, বাস্তব কই। এটার নাম কি যে জ্বলতাছে? বাউল। যেটাতে লাইনে আইতাছে এটার নাম কি? তার। তারটা যে আনায় লাগছে এটার নাম কি? হোল্ডার। যে আনতে আইছে এটার নাম কি? কাট আউট। কাট আউটটা যে আনে লাগাইলে এটার নাম কি? মিটার। মিটারটা যে তার দেয়া গেছে, এই তারটার নাম তো তারই। এখন এই তার গে লাগছে কই? ফিলারের মধ্যে। সত্য না? কই গে লাগছে? 440 লাইনের ফিলারও নাকি? এই ফিলার সংযোগ হইল ট্রান্সমিটারের সাথে নাকি? তাইলে আমরা লাইটে যে জ্বলতেছে এটা কি দিয়ে জ্বলে? তাহলে কারেন্ট কই? হ্যাঁ, কারেন্ট দেখছেন? তার দেখছি, লাইট দেখছি, ট্রান্সমিটার দেখছি, আলো দেখছি, ফিলার দেখছি, 440 লাইন দেখছি, কিন্তু কারেন্ট কি দেখছেন? কারেন্ট দেখা যায় না, কিন্তু এই কারেন্টের ধারাই আলো হয়ে থাকি। কারেন্ট দেখা যায় না, কিন্তু কারেন্টের দ্বারাই আলো হয় নাকি? সত্য না মিছা? যদি সত্য হয় তাইলে আমার ভিতরেও আল্লাহ আছে, আপনার ভিতরেও আল্লাহ আছে। কুলবিল মুমিনিনা আরশিল্লাহ, আল্লাহ মুমিনের কলব হইল আল্লাহর আরশ। সত্য না মিছা? যদি সত্য হয়, আমার কথা হইল যে আল্লাহকে, আল্লাহর যে আল্লাহ হইল একটা পাওয়ার, একটা শক্তি। কি? একটা শক্তি। এই শক্তিটা ব্যক্তির মাধ্যমে জাগ্রত হয়। কার মাধ্যমে? ব্যক্তির মাধ্যমে জাগ্রত হয়। আচ্ছা, শক্তি কি দুই জাত হয়? বলেন। শক্তি একটা নাকি? এখন আমি আনোয়ার নয়মুল কুদ্দুস আকবরীর কাছে গিয়ে বায়াত গ্রহণ করছি। সত্য না মিছা? হাওলাপুর দরবার শরীফ আমি গিয়ে বায়াত গ্রহণ করছি, আর উনাকে আমি দেখছি একটা ব্যক্তি রূপে। উনার ভিতরে যে শক্তিটা জাগ্রত, ওই শক্তি রইল আল্লাহর। কি? এজন্যই আল্লাহ কয়, আমার গুণগান গাইতে গাইতে, আল্লাহ আল্লাহ জিকির করতে করতে যখন সে আমাতে পৌঁছে যায়, আমার লয়ের সঙ্গে মিশে যায়, তখন আমি হয়ে যাই তার, সে হয়ে যায় আমার। তার মাঝে আমার মাঝে কোনো ফাঁক থাকে না। আর ওখানে যারা যায় তাদেরকে আল্লাহ বলছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইকা ওয়া হাবলুল ওয়ারিদ। এখন বোঝা গেল আল্লাহ তো একজন নাকি? বুঝছেন না? আল্লাহ কি কয়? আল্লাহ কি বহুজন? না। কেন আল্লাহ বহুজন হবে কেন? আল্লাহ লা শরীক, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো ইলাহ, এক আল্লাহ ছাড়া। সত্য না মিছা? যদি সত্য হয়, আমি বলতে চাই মনসুর আল্লাহ কি কইছে? আনাল হক নাকি? আনাল হক শব্দের অর্থ কি? আমি
আমি ক্ষুধা। আচ্ছা, ফেরাউনেও তো কইছে, বাসা তো একটাই। ফেরাউনে কইয়া কি বালা রইছে? নীল দরিয়া ডুববে মরছে, সত্য না মিছা? নমরুদ কইছে আমি ক্ষুধা, কি হইছে? একটা মশাকে ঢুকিয়া কামড়াইছে, শেষে তার নিজের মাথাত নিজে বাড়ি দেয় মরছে। হ্যাঁ, মনসুর, এই আপনাদের বিরক্ত হয় না? আপনারা বিরক্ত লাগে? আচ্ছা, আমি আপনাদের কাছে জানতে চাই, ফেরাউন মরছে নীল দরিয়ায়, নমরুদ মরছে হইলো নিজের মাথাত নিজে বাড়ি দেয়া। তাইলে মনসুর আল্লাহ যে শুলে চড়াইলো, মনসুর আল্লাহের হাত কাটলো, পা কাটলো, পাওয়েও কয় আনাল হক, হাতেও কয় আনাল হক, লাস্টে ছাই করছে, ছাইও কয় আনাল হক। তাইলে এখানে আব্দুল হক মুহাদ্দিস দেলুবি একটি বই লিখেছেন, বইয়ের নাম শেরে খুদা একমাত্র সত্তা আমি আনাল হক। এর মধ্যে লেখছে মনসুর কখনো আনাল হক বলতে পারে না, মনসুর কখনো আনাল হক বলতে পারে না। আনাল হক নিজেই মনসুরের ভিতরে ঢুকে তার নিজের বাণী সে নিজেই প্রকাশ করেছিল। তাহলে আল্লাহ কয়জন? আল্লাহ একজন। তাইলে আপনার কথার জবাবের কাম হাসলি অনেকটা গান গাই, এরপরে এই গানটাও একটু বোঝার প্রয়োজন। তাওয়াজ্জু হাসিল করে পীরের চরণ ধরে, তাওয়াজ্জু হাসিল করে পীরের চরণ ধরে, ধ্যানে দিদারে মজলে না রে মন, ধ্যানে দিদারে মজলে না রে মন। ওরে জাহেরা পীরের ছুরতে থাকলে আছে এই জগতে, না থাকলে নাই তোমার বিশ্বাসের কারণ। ওমন জাহেরা পীরের ছুরাতে থাকলে আছে এই জগতে, না থাকলে নাই তোমার বিশ্বাসের কারণ। বিশ্বাস হবিনে মিলবে না জীবনে, বিশ্বাস হবিনে মিলবে না জীবনে, রয়ে সয়ে থাকলে শেষে পাবি ধর্ষণ, ধ্যানে দিদারে বদলে না রে মন। তুমি পীর সুরতে চাহিলে, পীর সুরতে চাহিলে, এশকেতে মজিলে, জাহেরা পীরের সুরতে থাকলে আছে এই জগতে, না থাকলে নাই তোমার বিশ্বাসের কারণ। বাবা, আপনার মনে যদি বিশ্বাস না থাকে, আচ্ছা একটা মানুষ যে একটা মানুষের কাছে এত দূরে আয়া থাকে, যেমন স্বামী স্ত্রী, স্ত্রী যদি স্বামীরে বিশ্বাস না করে, স্বামী যদি স্ত্রীরে বিশ্বাস না করে, সংসার কয়দিন টিকবো? পেস লাগতো না? তাইলে বিশ্বাস করিয়া একজনের বাড়ি উত্তরবঙ্গে আর একজনের বাড়ি পূর্ববঙ্গে বিয়া হইল। বিয়া হওয়ার পরে বাবা মা এত সুন্দর করে ফাইলে বড় করলো, বাবা মায় যদি কয় মারে একটু আইস, বউয়ে কয় আমার সময় নাই। কি সত্য না মিছা? সিরিয়ে কয় আমার সময় নাই, সংসারিক কাজ আছে নাকি? জামাইরে জিজ্ঞাসা করে, কয়েকদিন হয়েছে বিয়া হইলো, জামাইরে জিজ্ঞাসা করে
কিন্তু বাবারে কয় কাজ আছে, সময় নেই। এটা কি বিশ্বাসের কারণে না? বাবা, মুর্শিদকে যদি বিশ্বাস না করতে পারেন, আপনার জীবনে কোনো কিছু হবে না। মুর্শিদের মাঝে আপনার মাঝে একটা ডুরি থাকতে হবে, এই ডুরিটার নাম হইল এশকের ডুরি। এখানে জালাল কা কইছে, ও তুমি পীর ছুড়তে চাইলে, এশকেতে মজিলে, সেই সুরত বদলে হবে নবীর গঠন। লাইলি মজনু লাইলি লাইলি করতে করতে, লাইলি যখন মজনুর সামনে গেছে, গান তো শুনছেন জীবন ভরা, লাইলি লাইলি মজনুর সামনে গেছে, লাইলি লাইলি করতে করতে মজনু কয়, আমি তো লাইলি রে চিনি না। লাইলি কয়, কি চিনো? মজনু কয়, আমি চিনি লা ইলাহা ইল্লাল্লাহ। কি চিনে? লা ইলাহা ইল্লাল্লাহ। লাইলি কয়, আমিও মজনুরে চিনি না, আমি চিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বাবা, প্রেম কই গেছে? একজন পাইছে আল্লাহরে, আর একজন পাইছে কারে? রসুলকে। যদি বিশ্বাসের জোরটা এখানে থাকে, কোনো সমস্যা নাই। এজন্য জালালউদ্দিন কা বলে, ওরে পীর সুরতে চাইলে, এশকেতে মজিলে, সেই সুরত বদলে হবে নবীর গঠন। ওই নবীর নূরে সর্বঙ্গ জুড়ে, ওই নবীর নূরে সর্বঙ্গ জুড়ে, হয়ে যাবে মনরে তোমার দিলেতে রোশন। জানে দিদারে বদলে না রে মন। ওরে যদি সেই নূর মিলে, তালা খুন্দি যাবে খুলে, ফানা ফিল্লার হালে ভুলিবে আপন। আহা, যদি সেই নূর মিলে, তালা খুন্দি যাবে খুলে, ফানা ফিল্লার হালে ভুলিবে আপন। এই হালটা কি ফানা ফিল্লা নাকি? এরপরে কি কয়, যদি সেই নূর মিলে, তালা খুন্দি যায় খুলে। ওই গে মনসুর আল্লাহ কইছে, আনাল হক, একটু লক্ষ্য করবেন। যদি সেই নূর মিলে, তালা খুন্দি যায় খুলে, ফানা ফিল্লার হালে ভুলিবে আপন সাধক। জালালউদ্দিন বলে, নিজে নেত্রী হলে, জালালউদ্দিন বলে, নিজে নেত্রী হলে, আপনার সুরতে শেষে দেখবি নিরঞ্জন। জানে দিদারে বদলে না রে মন। তাওয়াজ্জু হাসিল করে পীরের চরণ ধরে, তাওয়াজ্জু হাসিল করে পীরের চরণ ধরে, জানে দিদারে বদলে না রে মন। জানে দিদারে বদলে না রে মন। জানে দিদারে বদলে না রে মন। আর কথা না, শেষ করে দিছি ঝামেলা। এখন একটা কথা জিগাইতাম, খুব মন চাইতেছে, আপনারা যদি কোন জিগাই, কারণ মানুষটা কিন্তু ভালো আছে। একটা বিষয় কি জানেন, আমি শুধু এটা মঞ্চে সামনে প্রশংসা না, আমি নতুন কোন লেখকের গান গাইলে অলিদ ভাইয়ের এক দুইটা গান গাই মঞ্চে। ওই দিন এই জেগে থাকলে দেয় না ধরা,
ঘুমাইলেই গাও গেছে মনোপ্রাণ সব নিল গো ভালোবেসে। গানটা গাইছি আমি একটা বড় আসরে, ঢাকা ইউনিভার্সিটির সামনে কেন্দ্রীয় শহীদ মিনারে একটা মানববন্ধন ছিল। তো ওখানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি ওনার কিছু গান করি এবং ওনার জ্ঞানী একজন মানুষ। এজন্য আমার জিজ্ঞাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাহাবী সাহাবা ছিল তারা কি রাসূলকে দেখছে না? আপনারা বলেন তো। আবু বকর তো দেখছে, উমর দেখছে, উসমান গনি জিন্নুরাইন ওনা দেখছে, ইবনে আক্কাস দেখছে, আবু হুরায়রা দেখছে, এরকম অনেক সাহাবী সাহাবারা দেখছে। গাদির ইয়াকুমের বাসনে 100 লক্ষ মানুষ ছিল। কয় লক্ষ? মানে 1,25,000। তাইলে এরাও তো সাহাবী নাকি? এরা দেখছে না? তাইলে রাসূল বলছে আমাকে আবু তালেবের পুত্র আলী ছাড়া আমাকে কেউ দেখে নাই। আমি জানতে চাই এই কথার ওই কথার মিল কি? কি গো? রাসূল হাদিসে কইছে, ভালো হাদিস, হাসান সহিহ হাদিস, কইছে আমাকে আবু তালেবের বেটা আলী ছাড়া আমাকে কেউ দর্শন করে নাই। আমি জানতে চাই তাহলে হেরা কোনটা দেখলো আর এইলা কোনটা দেখছে? হ্যাঁ জান, আপনারা জানার দরকার আছে না এটা। এখন এটা কথা কইছে, কই পিঞ্জর হতে উড়ে গিয়া ঘুরে আবার আসতে পারে প্রেমের মানুষ বলি। তার এই গান্ডার জবাব দিছে, খুব সুন্দর দিছে না? কয় রতির রতিক্রিয়াতে যদি যায় কেউ তাইলে কি হয়? 100 আঙ্গুল দম বাহির হয়ে যায়, 88 আঙ্গুল কমে যায় নাকি? এখন আমি আপনার কাছে একটা বিষয় জানতাম, রতি অনেকেই বলে যে বীজ হইল রতি, মানে বীর্য। একটু হার্ড করে গায় আম গানটা আজকে গাও নিলে যখন অনেকেই কয় বীজ, অনেকেই কয় শুক্রকীট, অনেকেই কয় রতি। আমি জানতে চাই রতি আর বীজ কি এক? যদি বলেন এক তাহলে কইলাই, আর যদি 2 জাত হয় তাহলে রতি আর বীজ এটা কি? রতি কোনটা, বীজ তো কোনটা এটা আমরা জানি। রতি কোনটা, রতি এটা কিভাবে হয়, আর রতি কয় প্রকার, অর্ধরতি যারে বলা হয় এটাতে কি হয়? কি গো, ভালো হয়েছে না? হ্যাঁ, যাই হোক, গান গাই, কাম একটা করে তো গেছি। করলি আমায় পাগলিনী, করলি আমায় পাগলিনী, থাইকাদের শান্ত রে বন্ধু, সুখে না রহিতে দিলে ঘরে প্রাণবন্ধু রে আমার, সুখে না রহিতে দিলে ঘরে। ওরে কহিতে পারি
জড়ো পাঠে মুখে নাই রে রাও নিরবধি ডাকি রে বন্ধু ফিরিয়া না যাও। কইতে বা জড় ফাটে মুখে নাই রে নিরবধি ডাকি রে বন্ধু ফিরিয়া নয়ন ভরিয়া সুখে নাহেরিলাম তার রে বন্ধু সুখে নারো ইতে দিলে বন্ধু রে সুখে নারো ইতে দিলে ঘরে। দারুণকু কিলার রবে আমার দেহ পুরে কালা যৌবনে সহিলাম রে কত আমি তার বীর ওজা। দারুণকু কিলার রবে দেহ পুরে যৌবনের সহিলাম রে কত আমি তার বীর দিদি নাই মনুরা পাখি দিদি নাই মনুরা পাখি এই দেহের ভিতরে রে বন্ধু সুখে নারো ইতে দিলে ঘরে বন্ধুরে সুখে নারো ইতে দিলে ঘরে। আগে যদি জানতাম রে বন্ধু কঠিন তোমার নগরে না হইতাম রে দোষী তোমায় সকল দিয়া
যদি জানতাম আমি ও বন্ধু কঠিন তোমার হিয়া আমি নগরে না হইতাম দোষী তোমায় সকল দিয়া তোর সন্তে যা লালি রে ফুল তোর সন্তে যা লালি ফুল লালিরে ফুল ফুইটা ফুইটা ঝরে রে বন্ধু সুখে না রহিতে দিলে ঘরে করলে আমায় পাগলিনী করলি আমায় পাগলিনী ভাই কাদের সাথরে রে বন্ধু সুখে না রহিতে দিলে বন্ধুরে সুখে না রহিতে দিলে বন্ধুরে সুখে না রহিতে দিলে